হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কিতা অবস্থা সবার আসন্নিবালা খাইসন্নিবাদ তাড়াতাড়ি জানাইলেও পারে করে কিতা সংবাদ আমি আছি তো আমিনুদ্দিন আজকে গেছিলাম কি ফাইম ভাইয়ের লোকে দেখা করাত তো ফাইম ভাইয়ের লোকে দেখা করাত গিয়া কিতা কিতা হয়েছে কিতা মজা করলাম কিতা আনন্দ করলাম কিতা ফুর্তি করলাম আপনার সম্পূর্ণ ভিডিও যদি না দেন তাহলে বুঝতে না। এখন বর্তমানে আছি আমরা নয়াশক পয়েন্ট আর নয়াশক পয়েন্ট থেকে আমরা যাই জেল রুট যাওয়ার পথে যে সুন্দর দৃশ্যগুলো ওই দৃশ্যগুলো আপনার সামনে শেয়ার করলাম। নয়াশক পয়েন্ট থেকে জেল রুট যাওয়ার আগ পর্যন্ত যে রাস্তাগুলো আর বিল্ডিং ওইগুলো খুব সুন্দর, মানে বোঝা যায় যে অন্য কোনো এক দেশ আইছি। তো অবশেষে জেল রুট পয়েন্ট আইলাম। জেল রুট পয়েন্ট আইয়া আমরা গাড়ি পাইয়ান না, এখন গাড়ি না পাইলে কি তার হইতে আর একটু খাইলাই ও নাস্তা করলাম আমরা দুইজনে। নাস্তা করা শেষে হফারের উদ্দেশ্যে আমরা গাড়ি তুললাম আর গাড়ি সারিলিছে আর যে দৃশ্যগুলো ওই দৃশ্যগুলো আপনার সামনে তুলিয়া ধরলাম। ব্রিজের আগে যে রাস্তার ভিউ খুব সুন্দর, ও এর লাগে ক্যামেরা বন্দি করলাম আপনারা দেখানোর লাগে। কিছু সময়ের ভিতরেও আমরা আইলাম হফার আর হফার আই আমরা বড় ভাই একজনের লাগে অপেক্ষা করলাম। আমার বড় ভাই হইলে গিয়া আমি তানবীর পেজের অনার তানবীর ভাই আইসেন। আওয়ার পরে আমরা দুইজন বান্দর দিকে আগুয়াইরাম আর বাইও আগুয়াইরা। তো কিছু সময় যাওয়ার পরেও আমরা বাসে উঠলাম। বাসে উঠার পরে বাস সারি লিছে আর আমরা আইসি এমন এক সময় আওয়ার লগে লগেও গাড়ি সারি লিছে আর আমরা যেন যে সিট পাইছি অন্য বইছি। সজীব আর তানবীর ভাই বইছেন সামনে আর আমি বইছি পিছে। অনেক লাগলে তো ভাল লাগে না, ওই জানলা ভাই ভিউ ধরাইছি আপনারা দেখাইলাম। ইলা পাক্কা হয়ে একদিনের ভিতরে আমার কোনো যাওয়া হয়েছে না আর এরা জানলার সাইডে বয়া হয়েছে না আর জানলার সাইডে বই আমার খুব ভালো লাগলো। জানলার পাশে দৃশ্য দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা পরে ফাহিম ভাইয়ের বাড়ির গেটের সামনে আইলাম। সজীব আর তানবীর ভাই তারা আগে আগে আটি যায় আর আমি আছি তারা পিছে ওই তারার সুন্দর দৃশ্য আর তারা যে আটি যায় গুন্দা দৌড়াই আর আমি নিজেও আনলাম। আমরা দূর থেকেও দেখছি যে ফাহিম ভাই হেলিকপ্টার দিয়ে আইছেন, কিন্তু আমরা তো সময়ের অভাবে আইতে পারছি না একবারে ফার্স্ট টাইম মনে। তো ইনো না আইতে আমরা লেট হয়ে গেছে আর আমরা রুমহাম আইতে পারছি না। আর ইনো দেখানি যত মানুষ নিচতলা থেকে দড়িয়ে অভাব নাই মানুষে। তখন আমি আর সজীব মাঝখানে পড়ে গেছি। আমরা চিন্তা করলাম যখন কিতা করতাম রে। তো জানলাবাদি ভিউ ধরাইলাম, দেখি ফাহিম ভাই দেখা যায়নি। তখন ফাহিম ভাই দেখা যায় বাট ক্যামেরা তুলছে না। ভিতরে যে ঝামেলা বাইরেও যে ঝামেলা, আমরা সিফাসাফির মাধ্যমে আমরা উপরে উঠলাম। তো প্রচুর সময় থেকে ধরিয়ে আমরা জানলার বাইরে আসি। এখন আমরা তখন দেখার আমরা তো মনে করছি আমরা দেখতে পারতাম না। তারপরে কিছু সময় পরেও আমরা তানবীর ভাই আমরা লই আইলাম। কারণ তুমি তাই আইসো তো কষ্ট করে আরো কন্টেন্ট ক্রিয়েটর সকল আইসে, তো সবার লাগে আমি আলাদা ব্যবস্থা করছি, তুমি যে চিন্তা করিও না তারা আইবা। তো কিছু সময়ের ভিতর তারা আমরা লাগে আলাদা একটা রুম ব্যবস্থা করলো। রুমে আমরা সব আইলাম। তারপরে আইসেন ফাহিম ভাই লোক একবার সরাসরি যে দেখা করতে পারবো এখান চিন্তার বাইরেও আসলো। কারণ কয়েক হাজার মানুষের ভিড়ও যে আমরা লোকে দেখা করাতে আইসেন ওখানে বুথ আর আমরা আইসি আর আমরা কষ্টটা মনে করবো যে সফল হয়েছে। তো ফাহিম ভাই আমরা কান্দা তাইলে আর ফাহিম ভাই আওয়ার পরে আমরা কিছু অনুপ্রেরণা দিলাম। আর আমরা লগেও আর কিছু ক্যামেরার সামনেও তাই কইলা যে তার নিজ এলাকা খানাইকার আর জকিগঞ্জে কিলাম উন্নত করতাম। তাই একটা রুট মেডেল হিসাবে তাই গড়িয়া তুলতা জকিগঞ্জ আর খানাইঘাটরে। আমি নিজেই জানতাম না যে আমার মতো একটা অযোগ্য লোককে মানুষ এত ভালোবাসে। সত্য কথা কি আমার মধ্যে এমন কোনো কারিশমাতিক কোনো কিছু নাই। আমার এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে, বিশেষ করে ইয়াং জেনারেশন যেভাবে আমাকে তারা কেন যেন মনে করে আমি তাদের নাকি আইডল, যেটা আমি। তো ফাহিম ভাইয়ের লোকে দেখা করার পরে তাই বক্তব্য শোনার পরেও তাই যে এর তান নিজ বাড়িত তাই যেন বর্তমানে তা হয় না। আর তাই কিন্তু গাইছিল হেলিকপ্টারে আর হেলিকপ্টারের খান্দার যাইরা আর সব মানুষ এখন তো দেখরা না, কিন্তু আরো আসলো বাক্কা আগে আরো মানুষ আসলো। তারপরে সামনেও মানুষ আছে, তাইলে দেখতে পারবো আপনারা কেমন মানুষ হয়েছিল। আসলে মায়ের দোয়ার বাপুর দোয়ার যদি থাকে তাহলে পৃথিবীতে সব কিছু সফলতা অর্জন করা কোনো জাতের কোনো কষ্ট হয় না। যেমন আমরা ফাহিম ভাই তার মা আর বাপর দোয়ার কারণে আজকে আল্লাহ তান বহুত বড় বানাইছেন। তাই নিজ এলাকার এত মানুষের ভালোবাসা পাই তাই মুগ্ধ। আর এটা যে দেখার জনগণ খুব বেশি তান ভালোবাসা দেওয়ার লাগে তাই আগুয়ে আইছেন আর ও হোক হেলিকপ্টার তান লাগে উবাই দিছে। কিছু সময়ের ভিতর তাই হেলিকপ্টার উঠে যাইবে। ও যে হেলিকপ্টার উঠে গেছেন, হেলিকপ্টার উঠিয়া সবাই টাটা বাই দিরা আর আমরাও আসি উপস্থিত। আর হেলিকপ্টারের যে স্পিড বাড়াইছে স্পিডের খিতাম মাথা নষ্ট বাতাস। তারপরে ধীরে ধীরে হইন থেকে সামান্য একটু কালি, কারণ হেলিকপ্টারের বাতাস তো খুব বেশি হইব, তখন থেকে একটু সামান্য একটু কালিয়া গেছি। ফাহিম ভাই সবার কাছ থেকে বিদায় লই লিছেন। ফাহিম ভাই যাওয়ার পরও আমরা এখানে যে যতজন কন্টেন্ট ক্রিয়েটর আসলো যতজন গেছিলো সবাই একজনের লোক আরেকজন পরিচিত হইলো। তারপরেও যে আমরা মাহমুদুল ভাই, তানবীর ভাই, তারপরে জকিগঞ্জে আমির ভাই ঘোরাফেরা করলে মানুষের সাথে ফ্রি হওয়া যায়, সম্পর্ক ঘনিষ্ঠ করা যায়। তারপরেও যে তখন আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর সবাই একসাথে একলগে ফ্রি হয়ে গেছি। তারপরে আমরা গপসপ করতে করতে কিছু সময় আড্ডা দেওয়ার পর থেকে আমরা সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা নিজ বাড়িতে গেলাম কি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিও দেখা হইব। আর যদি জকিগঞ্জ আর খানাইঘাট মানুষ পাইন তাহলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা।